আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই কাজ করি না কেন, আমরা কিন্তু অনেক হতাশ হয়ে গেছি। আমাদের ফেসবুক কেন ফলোয়ার্স বাড়ে না? মানুষের ফেসবুক পেজে কত ফলোয়ার্স, আমার কেন ফেসবুক ফলোয়ার্স এগুলো ভালোবাসে না মানুষ, আমার বাড়িতে কেন এসে ঘুরে যায় না, সেটাই আপনাদের প্রশ্ন। দেখুন, নতুন যে কোনো কাজ করুন, আপনি একটা গাছ লাগিয়েছেন, সেই গাছটা কিন্তু বড় হবে, তারপরে সেটা ফুল আসবে, মুকুল আসবে, তারপরে ওই গাছের ভিতরে ফল ধরবে। ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটাই একই সিস্টেম। আপনি যখন 1000 থেকে 10,000 ফলোয়ার্স আনতে পারবেন, পরিশ্রম করে যখন আনতে পারবেন, তারপরে দেখবেন আপনি 10,000 উপরে ফলোয়ার্স হয়ে গেলে আপনার কিভাবে ঝড়ের গতিতে ফলোয়ার্স আসবে। এটা 100%। দিনে আপনার 300-400 ফলোয়ার্স অটোমেটিক আসবে যখন 10,000 উপরে চলে যাবেন। কিন্তু এই 10,000 পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। আর এই টিকে থেকে যদি আপনি লড়াই করে যদি ফেসবুকে থাকতে পারেন, তাহলে আপনি সফল ব্যক্তি। ফেসবুক আপনার জন্য, এর জন্য এই কথাগুলো বললাম। আমরা কিন্তু অনেক হতাশ হয়ে গেছি, যাদেরকে 70 দেখেন ফলোয়ার্স, 60 ফলোয়ার্স, 90 ফলোয়ার্স হয়ে গেছে, তাদের কমেন্ট অনেক পরে, লাইক কমেন্ট পরে, এটা স্বাভাবিক। আপনি কি করেন? তাদের কমেন্ট দেখে মাথা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করেন? এক একজনের বাড়িতে যেয়ে খালি ভালোবাসা দিয়ে আসেন। ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাচ্ছেন। আপনি দিনে কতজনকে ভালোবাসা দিতে পারবেন সেটা আপনাকে জানতে হবে। এখন আপনি যদি খালি মানুষের বাসায় যেয়ে খালি ভালোবাসা দিয়ে আসেন, সে যদি আপনার বাড়িতে আসবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। ফেসবুক এর জন্য এই কথাটা বলেছে। ফেসবুক বলেছে তোমার কন্টেন্ট ভালো করো, তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করো, তোমার বাড়ি থেকে মানুষ ঘুরে যাবে, তোমার ঘুরতে হবে না। আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। দেখুন, আমরা এর জন্য এই কথাগুলো বলি। আমরা কিন্তু ফলোয়ার্সের জন্য অনেক পাগল হয়ে গেছি, পেরেশান হয়ে গেছে। এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার দিনে 300-400 ফলোয়ার্স একটা সময় আসবে। 10-এর উপরে যান, 10,000 উপরে ফলোয়ার্স যান, তখন আপনার পেজও আসে, মানুষ এসে ভালোবাসা দিয়ে যাবে। এইটাই স্বাভাবিক। আর আমি কোথা থেকে ফলোয়ার্স আনি, এবং আপনারা দিনে 100 থেকে 150 ফলোয়ার্স আনতে পারবেন যদি এই পদ্ধতিতে কাজ করেন। এখান থেকে যদি আপনারা কাজ করতে পারেন, 100-150 ফলোয়ার্স আপনি 100% এখানে আসবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনের দিকে। ওকে, এই যে আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম। মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে আমি আমার পেজের ভিতরে যাব। ওকে, আমার পেজের ভিতরে গেলাম, আসলাম আমার পেজের ভিতরে। একটু খেয়াল করবেন, যারা ভিডিও করে দেখতেছেন অবশ্যই খেয়াল করবেন। ওকে, আমি চলে আসলাম। ওকে, এই যে একটু নিচে চলে আসলাম। এই যে দেখুন, এখানে লাইক অপশন আছে না, সেখানে ক্লিক করবেন। লাইক অপশনের জায়গায় ক্লিক করবেন। ওকে, এই যে আমি লাইকের এখানে ক্লিক করবো। ওকে, এই যে লাইক এর ওখানে ক্লিক করার পরে আপনি দেখেন আমাকে কতজন মানুষ লাইক করেছে। এখানে কিন্তু নন ফলোয়ার্স আছে, তাদের সামনে আমার ভিডিওটা গেছে, তারা কিন্তু লাইক করেছে এবং কমেন্টও করেছে। আপনি এখান থেকে জাস্ট কি করবেন? ইনভাইট লেখা আছে, ইনভাইটে ক্লিক করবেন। তার ফেসবুক পেজ বা প্রোফাইলে নোটিফিকেশন চলে যাবে, সে আপনার পেজে এসে ঘুরে যাবে। এটা 100%। এইভাবেই আপনারা ফলোয়ার্স বাড়াতে পারবেন। এছাড়া আপনি যদি বারবার মানুষের বাড়িতে যান, তাহলে আপনাকে কমেন্ট ব্লক লিস্টে দিয়ে দিবে, লাইক ব্লক লিস্টে দিয়ে দিবে। এমন আছে আপনি পেজে ঢুকতে পারবেন না, প্রোফাইলে ঢুকতে পারবেন না, 1-2 দিনের জন্য বন্ধ করে রাখবে। তাই এই কাজগুলো করবেন না। আপনারা যেখানে পোস্ট করেন, এই পোস্টে লাইকে ক্লিক করুন। লাইকে ক্লিক করার পরে এখানে অনেক নন ফলোয়ার্স আছে। এই নন ফলোয়ার যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, যেন আপনার বাড়িতে আবার এসে ঘুরে যায়, তাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।